বর্ষাকালের এক মেঘলা বিকেল, গ্রামের বাজারের এক কোণে টালির ছাউনি দেওয়া ছোট্ট একটি চিকেন সেন্টার, রান্না করার দোকান, যেখানে বোর্ডে লেখা আছে গরিব হান্ডি চিকেনওয়ালা। তার দোকানের অবস্থা খুবই খারাপ। এখানকার গ্রামের লোকেরা গরিবের দোকানে কেউই খেতে চায় না। সে এবার ভাবতে লাগলো মনে মনে যে, হে প্রভু, 1-2 ঘন্টা পেরিয়ে গেল, একজনও ক্রেতাও এলো না। একজনকে দয়া করে হলে পাঠিয়ে দাও প্রভু, নয়তো সব খরচ আমার বেকার চলে যাবে। হে ভগবান, এখনো পর্যন্ত কেউ এলো না, একজনকে হলেও পাঠিয়ে দাও ভগবান। সকাল সন্ধ্যা হয়ে গেল, এক ফোঁটাও বিক্রি নেই। এত খরচা করে মশলাপাতি, চিকেন, সবজিপাতি কিনে দোকান করছি, কিন্তু কারো কোনো খদ্দেরের মুখেই দেখা পাচ্ছি না। কী যে হবে ভগবান। কিছুক্ষণ পরে এক অচেনা বৃদ্ধ মানুষ এলো তার দোকানে। এই যে বাবা, আমার কাছে টাকা পয়সা নেই, খুব খিদে পেয়েছে বাবা, তুমি আমাকে কিছু খেতে দেবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ গো কাকা, তুমি আমার কাছে শুধু চিকেন পাবে গো। চিকেন যদি খেতে চাও, আমি নির্দ্বিধায় তোমাকে পেট ভরে খাওয়াবো। আমার বিক্রি হচ্ছে না, কিন্তু কারো যদি ক্ষুধা মেটে, এতেই আমি সন্তুষ্ট হব। হ্যাঁ বাবা, আমাকে তুমি যাই খেতে দেবে তাই আমি মন ভরে খাবো। হ্যাঁ কাকা, দিচ্ছি, তুমি বসো। এই বলে গরিব ছেলেটা তাকে এক বাটি মাংস এনে দিল। নাও কাকা, খেয়ে নাও, তোমার খুব খিদে পেয়েছে, খেয়ে নাও। আজ তুমি আমায় খাওয়ালে, খুব শীঘ্রই তোমার এই ছোট্ট দোকানে দেখবে এত ভিড় হবে, তুমি কল্পনাও করতে পারবে না আগামী দিনে। এই বলে সেখান থেকে বৃদ্ধ মানুষটি চলে গেল। সেই গরিব ছেলেটা মনে মনে ভাবতে লাগলো সেই অচেনা বৃদ্ধ মানুষের কথা। আদৌ কি তার কথা সত্য হবে? হে ঈশ্বর! কিছুক্ষণ পরে এক অটোওয়ালা অটো চালিয়ে তার দোকানের দিকেই এলো। সেই অটো ড্রাইভার দোকানের এক কোণে গাড়িটি দাঁড় করিয়ে দিয়ে সে নেমে তার দোকানে তার কাছের দিকেই গেল। এই যে ভাইয়া, বলছি 2 পিস চিকেন দাও তো, গরম গরম হবে তো। আমার খুব খিদে পেয়েছে, যেন মনটা ভরে যায় খেয়ে, তাহলে আবার আসবো তোমার দোকানে। হ্যাঁ গো দাদা, চিন্তা করো না, এই তো দেখছো না হাঁড়িতে চিকেন হাঁড়ি, একদম গরম গরম। বসো বসো, আমি এক্ষুনি 1 প্লেট চিকেন লাগিয়ে দিচ্ছি। এই নাও দাদা, একদম গরম গরম, সেই সুন্দর, বুঝেছো? লজ্জা করো না, ঝোল লাগলে আবার চেয়ে নেবে, কেমন? ও, হান্ডি চিকেন দারুণ, সেই স্বাদ যে ভাই, সেই স্বাদ। এই নাও গো টাকা, তোমার দোকানের মাংস, হ্যাঁ চিকেন হান্ডি খুবই সুন্দর লাগলো খেতে, আমি আবার আসবো, ঠিক আছে? চলি ভাই। এই বলে তাকে চিকেনের টাকা দিয়ে ড্রাইভার গাড়িটা নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। এবার সেই গরিব ছেলেটার মুখে একটু টাকা পেয়ে মুখে হাসি ফুটলো। এবার অন্যদিকে এক বড়লোক চিকেনওয়ালা, যার কিনা চিকেন বিক্রি হচ্ছিল না, সেই গরিব ছেলেটারই চিকেন বিক্রি হচ্ছিল। সে চিন্তায় ছটফট করছিল যে তার চিকেন কেন বিক্রি হচ্ছে না, সেই গরিব ছেলেটা কেন বিক্রি হচ্ছে। না, এভাবে দেখছি চলতে গেলে আমার দোকান দেখছি একদিন রোডে নেমে পড়তে হবে আমাকে। হ্যাঁ,
এবার যে কিছু না কিছুটা করতেই হচ্ছে দেখছি। ওর এত বড় সাহস, আমার এত বড় দোকান, আর ওপর থেকে ছোট্ট দোকানে এত খদ্দের নিয়ে আসছে কি করে? হ্যাঁ, আর এইদিকে সেই ছোট্ট গরিবের দোকানে লোকের আসার আর শেষ নেই। দুজন বসে খাচ্ছিল আর সে দাঁড়িয়েছিল তাদেরকে আরও মাংস দেওয়ার জন্য। সে ভাবতে লাগলো সে বৃদ্ধ লোকের কথা ধীরে ধীরে সত্য হচ্ছে যেন। ওর হাতের কি রান্না রে! হান্ডি চিকেন বাবার জন্মে খাইনি এরকম। ও, সেই স্বাদ, সেই স্বাদ, একদম নরম নরম। সে ভাবতে লাগলো আর কিছুটা মাংস সব শেষ হয়ে গেলে তার দিদিমার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরবে, আবার সে সকালে দোকানে আসবে। সেই চিন্তা করতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ দোকানে সব হান্ডি চিকেন বিক্রি হয়ে গেছে। যাক, কিছু টাকা পেয়েছি, যা থেকে দিদিমার জন্য ওষুধ দোকানে ওষুধ কিনে বাড়ি ফিরতে পারবো। আবার কাল সকালে দোকান খুলতে হবে। যাই, এবার বাড়িতে যাই দিদিমার জন্য ওষুধ নিয়ে। এখনও সেই দুজন তার দোকানে মন ভরে চিকেন খাচ্ছিল। সেই ছেলেটা সকালবেলায় এক ঝুড়ি পোলট্রি দোকান থেকে ফ্রেশ চিকেন কাটিয়ে নিয়ে এলো, যাতে সে সুস্বাদু রান্না করতে পারে। এরপরে তার দোকানে গিয়ে দেখলো তার দিদিমা সব মশলাপাতি জোগাড় করে দিচ্ছে রান্নার জন্য। ও দিদিমা, তোমাকে বলেছিলাম না তোমার শরীর খারাপ, তোমাকে কাজ করতে হবে না, আমি আছি তো, আমি সব করে নেব একাই। ওরে বাছা, তুই একাই কত কাজ করবি বুঝি? আমার ওষুধের জন্য তুই আর কত কি করবি বল? আমায় টুকু কাজ করতে দে বাবা, যতদিন বেঁচে আছি। হ্যাঁ গো দিদিমা, তুমি যখন চাইছো তবে আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো করো না, তুমি ছাড়া আর কেউ নেই আমার। জানো গো দিদিমা, এক বৃদ্ধকে তার খিদা মেটানোর পর আমার চিকেন দোকানে অনেক বিক্রি হচ্ছে আগের থেকে, বুঝলে? সেই বৃদ্ধ মানুষটি নিশ্চয় কোনো অলৌকিক, সে কোনো সাধারণ নয় রে তাহলে। হ্যাঁ গো দিদিমা, তুমি ঠিক বলেছ, সেই বৃদ্ধ মানুষটির দেখা আজও আর পাইনি, সে খুবই অলৌকিক। কিছুক্ষণ পরে সে দোকান খুলতে না খুলতেই তার দোকানে হান্ডি চিকেন কেনার জন্য ভিড় জমা হয়ে গেল। আর তার দিদিমা চিকেন রান্না করছিল, আর সেই গরিব ছেলেটি সবাইকে চিকেন দিল এক প্লেট করে, সুস্বাদু গরম গরম চিকেন মাংস পিস। আর তারা সুসন্ধে একদম নিঃসন্দেহে খেতে লাগলো। তারা যেন তার সেই ছোট্ট দোকানে মন ভরে চিকেন খেতে লাগলো। কিরে, কেমন রান্না করছিস? আমাদের দোকানে তো কোনো খদ্দেরই নেই, সব তো ওর দোকানের দিকে যাচ্ছে। এইটুকু গরিব ছেলেটা ও ছোট্ট দোকানে কি করে হয় এত ভিড়? তো রান্না নিশ্চয়ই ভালো না। দারুণ খেতে, দারুণ। হান্ডি চিকেন খুব সুস্বাদু। কিরে, দেখছিস তো কত না বিক্রি হচ্ছে, আর আমাদের দোকানে একটাও খদ্দের নেই। রাগে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কি যে করি এখন। নিশ্চয়ই কোনো রহস্য আছে। হে গো দাদা, ওর রেসিপির নিশ্চয়ই কোনো জাদু আছে, বুঝলে? নিশ্চয়ই কোনো রহস্য আছে, সেই রহস্যটাই আমাদের বার করতে হবে। ও, এই ব্যাপারটা তাহলে তো দেখতেই হচ্ছে। রে কেবলা, তাড়াতাড়ি রহস্য খোঁজ। ওর দোকানের আসল রহস্য কি রেসিপির? আমার দোকানের চেয়ে ওর এই ছোট্ট দোকানে এত ভিড়। হ্যাঁ, নিশ্চয়ই রহস্য আছে। নে তাড়াতাড়ি খুঁজে বার কর কি সেই রহস্য। কিরে কেবলা, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি খোঁজ বার কর রহস্য কি ও রেসিপির। কেউ আসার আগে আমরা আগে ওর রহস্যটা, মশলার রহস্যটা বার করতেই হবে। কেবলা হাঁ হয়ে দাঁড়িয়ে রইল, তার আর এগোনোর সাহস নেই। এরপর কিছুক্ষণ পরেই যা ঘটল
এই কে কে ওখানে? কে কে? এবার বুঝি দাদা ধরা খেলাম আমরা। এটাই তো রে কেবলা, ও দোকানে আমরা দরজা ভেঙে ঢুকে পড়েছি, কেউ যদি দেখে নেই তাহলে আর আস্ত রক্ষা নেই। কিন্তু উনি তো দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। ও দাদা, ও ছেলে তো আর আসবে না। সে তো দোকান বন্ধ করে তার দিদিমার জন্য ওষুধ কিনে সে তো বাড়ি চলে গিয়েছে। সে তো কাল সকাল ছাড়া আর আসবে না এদিকে। তাহলে কে? ওরে কেবলা, তাহলে এই সময়ে আবার কে এলো রে এই মধ্যরাত্রে? চল তো গিয়ে দেখি ব্যাপারটা। ও দাদা, আমার না খুব ভয় করছে বুঝলে। এত মাঝরাতে লোকের দোকান ভেঙে ঢুকে পড়াটা আমাদের ঠিক হয়নি। তারপর তারা বাইরে বেরিয়ে দেখলো হঠাৎ এক বুড়ো বৃদ্ধ মানুষ কোথা থেকে আবির্ভাব হলো। যে দোকানে সততা থাকে সে দোকানে অফুরন্ত স্বাদও থাকে। বৃদ্ধের কথা শুনে তারা নিস্তব্ধ হয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে সে বৃদ্ধ গায়েব হয়ে গেল আর তারা ভয় পেয়ে ছুটতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও।